সো হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন আছি আমার বাবার বাড়িতে। তো 3-4 দিন হলো আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি, আর সাথে আসছে আমার ননদ। তো আজকে যাচ্ছি ঘুরতে। তো আজকে দেখো বেশি রোদও নেই, আজকে একটু ঠান্ডা ঠান্ডা, পরিবেশটা অনেক ভালো, তাই আজকে ঘুরতে যাচ্ছি। আর এখন বাজে 4:30। তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। সাথে যাচ্ছে বৌদি, কাকাতো ভাই, আমার ননদ। তো সামনে গেলেই রিক্সা পাওয়া যাবে, তাই একটু হাঁটা লাগে। বাড়ি থেকে বেরিয়ে একটু হাঁটলেই সামনেই রিক্সা পাওয়া যায়। তো ওই রিক্সাতে আমার ভাই আর আমার বৌদি, আর এই রিক্সাতে আমি, আমার মেয়ে, আমার ননদ। তা এখন রওনা দিচ্ছি। তো কোথায় যাচ্ছি একটু পর বলতেছি, কোথায় ঘুরতে যাব। তো দেখো, এটা আলাদা আমাদের পাড়া। তো আমাদের পাড়াটা তোমাদেরকে ভালো মতন করে দেখাতে পারলাম না, আর কিন্তু নেক্সট বার আমি ভালোভাবে তোমাদেরকে দেখাবো। তো বাজারে গিয়ে আগে কসমেটিকের দোকান ঢুকে আমার মেয়ের জন্য একটা টিপের পাতা নিলাম, কালো টিপের পাতা। আমার মেয়ে কিন্তু টিপ কপালে রাখতে চায় না, ও তুলে ফেলে। তোর জন্য একটা টিপের পাতাই নিলাম আগে। তো তারপর অটোতে উঠলাম, অটোতে উঠে রওনা দিলাম আবার। তো প্রচুর পরিমাণে বাজারের মধ্যে জ্যাম, আর গরমের মধ্যে বারবার অটো তাড়া করতেছে, আর একটুও ভালো লাগতেছে না। তো প্রচুর জ্যাম, দেখো চারদিকে শুধু গাড়ি 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 দিয়ে ভরা, এতটা জ্যাম যা বলার মতো না। কোনো তো অনুষ্ঠান নেই আজ, তারপরেও জ্যাম। তো অবশেষে এসে গেলাম। তো আমরা ঘুরতে যাচ্ছি হলো চিকলি পার্ক, রংপুর। তো আমার বাসা কিন্তু বাংলাদেশ রংপুর জেলায়। তো দেখো চারদিকটা, এখানে টিকিট কাটানো হয়, 20 টাকা করে টিকিট। 4টে টিকিট কাটলাম। তো ভিতরে ঢুকতেছি এখন। তো আমি ভিতরটা ভালো করে দেখাচ্ছি। তো দেখো এই জায়গাটার মধ্যে, আর এখানে একটা নতুন ব্রিজটা এখনও উদ্বোধন হয়নি। তো দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু কিছু নেই, বেশি কিছু নেই, এমনিতেই শুধু গাড়ি থাকে, মাইক্রো গাড়ি, মোটরসাইকেল, এইসব শুধু থাকে। শুধু একটু জায়গা শুধু ঢোকার জন্য 20 টাকা করে টিকিট নিল। তো সামনে আবার টিকিট কাউন্টার রয়েছে, আরও যদি কিছু দেখতে চাই তাহলে আবার টিকিট কাটা লাগবে 30 টাকা করে। তো একটু যাওয়ার মধ্যে আর কী দেখলাম, কিছুই তো নেই। 20 টাকা করে শুধু নিল, 20 টাকা করে টিকিট। এখন আবার টিকিট কাটতে হয় যে টিকিট কাউন্টার, এখানে আবার 30 টাকা করে, সর্বমোট 50 টাকা করে। একটু জায়গা ঢোকার জন্য নেয় 20 টাকা করে, আবার এখান থেকে আবার ভিতরে ঢোকার জন্য আবার 30 টাকা। তো আমার ভাই 4টা টিকিট আবার কাটলাম, আমার ভাইকে দ্বারা কাটালাম। এখন আমরা ভিতরে যাব, দেখি ভিতরের পরিবেশটা কীরকম। তো বৌদি যাচ্ছে, আমার ননদ আগে গেছে, তারপর আমার বৌদি, তারপর আমি, তারপর পিছনে আমার ভাই। তো আমরা ঢুকে পড়লাম, দেখি ভিতরটা এবার কীরকম। চিকলি ওয়াটার পার্ক, রংপুর চিকলি ওয়াটার পার্ক। তো দেখো এদিকে একটা নদী রয়েছে, নদীর মতোই আর কি, বিশাল বড়। তো বন্ধুরা দেখো, অনেক সুন্দর জায়গাটা, চারদিকে গাছ লাগানো রয়েছে, আর অনেক ছায়াও রয়েছে। আর দেখো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওইদিকে কিন্তু স্পিড বোটও রয়েছে, অনেকে স্পিড বোটে চড়তেছে। আর অনেকগুলো দেখো বোট, অনেক রকমের সিস্টেম করেছে। ওখানে ঝর্ণা সিস্টেম রয়েছে ওই দিক, তো ওখানে যাচ্ছে, ঝর্ণা সিস্টেম দেখানো যাচ্ছে। তো ওইদিকে আমি আগে ঢুকবো না, আগে সামনে যাব, সামনে দেখি কীরকম আছে, কি রয়েছে। তো চারদিকে গাছ লাগানো রয়েছে, ছোট ছোট গাছ। তো গাছের জন্য ছায়া, পরিবেশটা অনেক সুন্দর, সত্যি ভিতরটা অনেক সুন্দর। রাস্তা সব, মানে পার্কটা অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, অনেক সুন্দর। আর এগুলো হলো রেস্টুরেন্ট সব, ইচ্ছে করলে ঢুকলে খাইতে পারো। তো দেখো অনেক সুন্দর জায়গাটা, ভালো লাগতেছে ঘুরতে। এটা বড় নাগরদোলনাটা, ভালোভাবে ভিডিও করি নাই। তো দেখো এইদিকে আবার আছে, এদিকে আবার যাচ্ছি। পুরো এরিয়াটা বিশাল বড় এরিয়া, আর এরিয়াটা কিন্তু অনেক সুন্দর, আর পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক সুন্দর। এখানে আছে অ্যাকোয়ারিয়ামের মাছ, এখানে মেয়ে এসে মাছ দেখতেছে, মেয়ে ভাতিজা মাছ দেখবে বলতেছে। তো এখানেও দেখো জলের চারদিক ঝর্ণা সিস্টেম করানো রয়েছে, আর এখানে মাছ রয়েছে। আর এটা হলো ঝর্ণা সিস্টেম করে বানানো হয়েছে।
ঘুরতে ঘুরতে রাত লেগে গেছে। রাতে দেখতেছো অন্ধকার দেখা যাচ্ছে, কিন্তু চারদিকে বাতি লাগানোর সিস্টেম রয়েছে। তো রাতের মধ্যে পার্কটা দেখতে কীরকম লাগতেছে নিশ্চয়ই কিন্তু কমেন্টে বলবা। দিনে ভালো লাগে না রাতে ভালো লাগে, রাতে কিন্তু বাতি লাগা চারদিকে। তো বন্ধুরা অনেক ঘুরলাম, অনেক বেরোলাম, আর বসার জন্য জায়গা কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, কোনো কিছুর কমতি নেই। তো এখন বাসায় যাব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।